সাব্বির আহমেদ ভিডিও। ওকে, তো সো গাইস, আই হোপ সবাই ভালো আছো অ্যান্ড গাইস আমিও ভালো আছি। চলে আসলাম নতুন ভিডিও, নতুন ব্লগ করতে এবং নতুন শার্ট নিয়ে। তো নতুন শার্ট না, এটা পুরাতন শার্ট, অনেকদিন পর পরিচিত, তাই নতুন লাগতেছে। এটা কিন্তু আসলে পুরাতন। আজকে আমরা কি করবো না করবো কিছু বুঝতেছি না, কিন্তু কি করবো সবার আগে আমার চেহারাটা দেখো গাইস, কি অবস্থা। চেহারায় পুরো রণবীর সিং এর মতো দাড়ি মোচ সব হয়ে যেতেছে, পুরো কি একটা অবস্থা সারা মুখের। তো গাইস আমি একটু ভালো মতো দেখাই, তো তোমরা সবাই বুঝবে যে কি অবস্থা এখন চলতেছে। প্রতিটা অনেক খারাপ একটা অবস্থা। চুল কত ছোট ছোট এক জায়গায় লক হয়ে গেছে, এন্ড গাইস দাড়ি অনেক বড় হয়ে গেছে, মানে চুল অনেক বেশি বড় হয়ে গেছে গাইস, যেটা জীবনে হয় নাই। কিছু একটা করা লাগবে, তো কি করবো, পরে করবো সব কিছু। তো আগে চলো এখন বাইরে যাই, গিয়ে দেখি কি অবস্থা বাইরের। ওকে, তো গাইস আমরা আসর নামাজ পড়তে যাইতেছি দরগায়, মানে দরগার কাছাকাছি চলে আসছি। তো গাইস আমরা আসর নামাজ পুলিশের মসজিদে পড়ি, কিন্তু আজকে অনেক আগে বের হয়ে গেছি ভোর থেকে, যার কারণে আমরা দরগায় চলে আসছি। এন্ড এখানে অনেক মোটর বাইক রাখা ছিল, কিন্তু একটা রিক্সার নেই। এন্ড গাইস নামাজ শেষে আমরা তবরকান্দে গিয়েছিলাম, আমরা আনছি, কিন্তু আমাদের বন্ধু সালমান সে তবরকান্দে পারে নাই, কারণ সে কথা বলতে পারে নাই। তারা নাকি চরম করে। তো গাইস এখন যার মুখে কথা সেই তার ভাত আছে, এটা কি দেখলাম, এটা দেখে মাথা ঘুরে গেল। প্রায় 50 থেকে 60টা কর গলায় ঝুলানো, সেটা যদি বন্ধু গলা থাক। আমাদের নামাজ পড়া শেষ, এন্ড যেহেতু নামাজ পড়া শেষ এখন আমরা চলে যাবো বাইরে। তো আজকে প্ল্যান ছিল বাইরে খাওয়া যেতে, তো সেখানে দেখি যাওয়া যায় কিনা। এন্ড আমরা কথা বলতেছি, দেখি সেখানে যাওয়া যায় কিনা, যদিও একটা সমস্যা আছে, সেখানে যাওয়াটা হয়ে গেল ক্যান্সেল, কারণ সালমানের পরীক্ষা। তো পরীক্ষা যেহেতু সে যেতে পারবে না, তো আমরাও গাইস গেলাম না। তো দেখি পরে যাওয়া যায় কিনা, এখন তো আর যাওয়া যাবে না। এখন আমাদের কিছু ইংলিশ প্র্যাকটিস চলতেছে আমার আর বিজয়ের মাঝে। তো বিজয় বলতেছে, আমি শুনতেছি গাইস ইংলিশ এককটা অনেক অনেক সুন্দর হয়েছে, সেটা আমাদের জন্য না, সেটা শুধু তোমাদের জন্য। অ্যান্ড এই ইংলিশটা মুখে কম অ্যান্ড হাতে বোঝা যায় বেশি, তোমরা বুঝে নিও গাইস। আর এখন এগুলো আমরা না বলি। তো এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, দেখি কি খাওয়া যায় আমরা খুঁজতেছি, যদিও কিছু নেই সেখানে। গরম যেহেতু অনেক বেশি, তো দেখি ঠান্ডা বা স্যালাইন কিছু ছাগল মারার জন্য কেন? ওকে, তো গাইস আমরা চাইতেছি আমাদের বন্ধুদের মাঝে একটা একটা লক থাকুক, যে আমরা প্রতিদিন এসে এটা করবো, অ্যান্ড এটা গাইস আমাদের মধ্যে থাকবে। আমরা চেষ্টা করতেছি, এটা অনেক ছোটোবেলার, সেহেতু গাইস আমাদের মনে আছে। সেই জন্য যেহেতু টাইম কাটতেছিল না, তো আমরা চলে আসলাম অন্য জায়গায়, সেখানে গাইস ভালোই সময় কাটতেছে। তো আমরা এখন আছি ছাদে, সেখানে গাইস ওয়াইফাই আছে, আলো বাতাস আছে। তো ছাদে থাকতে থাকতে আড্ডা দিতে দিতে একবার মাগরিবের আজান হয়ে গেল। তো আমরা চলে গেছি মসজিদে, অ্যান্ড আমাদের সাথে আরেকজন ছিল, সে চলে গেছে গেম খেলতে, ফ্রি ফায়ার। তো তার একটা সমস্যা আছে, আমাদের সাথে বের হলেই তার শুধু পড়া থাকে, অ্যান্ড ঘরে থাকলে গেম খেলে। যদিও গাইস আমার ব্লগ দেখে না, যার কারণে আমি ব্লগে সেটা বলে দিয়েছি। তো শুনলে তো খবর আছে। তো গাইস কিছু বলার নেই, সেটাই সত্যি। তো গাইস আমি এখন বলতেছি দাড়ির কথা, যে দাড়ির অবস্থা কি হয়ে গেছে এখন পর্যন্ত, পুরো মুখের অবস্থা একবারে পাগলের মতো লাগতেছে। তো গাইস আমি কেটে ফেলতে তা করতেছি, কিন্তু এখন না গাইস, আর একটু পরে দেখি কখন কাটা যায়। এন্ড গাইস খুব একটা চাপের ভিতরে আছে এখন, এন্ড সব বিষয় নিয়ে একদিন কথা হবে। তো গাইস আমি আগেই বলছি সব বিষয় নিয়ে একবার কথা হবে। তো এটা একটা পুরো ব্লগই আছে সেটার জন্য। তো এটাই প্রথম ব্লগ, যে সন্ধ্যার সময় ব্লগ করতে যাই, কারণ গাইস আমরা এখন খাওয়া যাবো। তো কি খাওয়া যায় বাইরে গিয়ে দেখি। তো গাইস আমরা চিন্তা করতেছি বার্গার খাবো গিয়ে, বার্গারটা অনেক মজা সেখানে। এন্ড আমাদের কপাল পুরো এখন থেকে শুরু হয়ে গেছে, মানে গাইস কপাল হয়ে গেছে এখন থেকে। তো আমরা সেখানে আসছি বার্গার খেতে, কিন্তু সেখানে এসে আমাদের মন পাল্টে গেছে। তো আমরা চলে যেতেছি এখন সামনে, সেখানে নাকি চিকেন আছে। খারাপ খবর হলে গিয়ে গাইস সেখানে চিকেনের গাড়িও নেই, সেখানে কিছুই নেই। তো আমরা ভাবতেছি কি করব। তো আর একটু সামনে আর হালিমের দোকান আছে, তো চলো দেখি সেখানে হালিমের দোকান আছে কিনা। থাকলে তো ভালো, খেয়ে আসলাম। না থাকলে তো গাইস কি আর করা, ডাইরেক্ট বাড়ি চলে আসবো, আর কোনো দিকে তাকানো নাই। তো চলো সামনে যাই। আমরা এখন প্রায় ইউনিমার্টের সামনে আছি। এন্ড গাইস ইউনিমার্ট কি তোমরা সবাই জানো, এখানে অনেক আগে একবার ব্লগ করছিলাম, অনেক মাস আগে। সেখানে আরেকটা ব্লগ করার ইচ্ছা আছে। এন্ড গাইস ইউনিমার্টের সাথে এই যেহেতু এই সুজুকি কোম্পানির একটা শোরুম আছে, সেজন্য এটা দেখে গেলাম। এন্ড গাইস এখানে সুজুকি জিক্সার মনোটন ব্ল্যাক কালার নেই, হাতে শুধু ম্যাট ব্লু অ্যান্ড শুধু ব্লু অ্যান্ড এসের তো অভাব নেই। তো আমাদের কুত্তা ভাগ্য গাইস, আমরা আসলাম হালিম খেতে, কিন্তু হালিমটা পেলাম না, সেখানে কিছু নাই। আমরা হাঁটতে হাঁটতে অনেক হেঁটে ফেলছি। তো আমরা এখন যেতেছি দরগায়। দরগায় নিয়ে এখন আবার চিকেন বেশি কোন জায়গায়, তো সেখানে দেখি আছে কিনা, গিয়ে দেখি। এখন যদি সেখানে না পাই গাইস, আর কোনো কথা নেই, ডাইরেক্ট চলে যাবো বাসায়, আর কোনো খাবারের দোকান খুঁজবো না। গাইস অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে অনেক। ফাইনালি গাইস এটাও পেলাম না, যার কারণে আমরা এখন দরগার ভিতর দিয়ে দরগাতে চলে যাবো, এন্ড দরগা থেকে চলে আসবো বাসায়।
আজকের দিনটা পুরো ফাফ হয়ে গেল গাইস, কারণ আমরা এটা নিয়ে অতিরিক্ত চিন্তা করছি। মানে গাইস আমরা এটা খাবো ওটা খাবো অতিরিক্ত চিন্তা করছি গাইস সবসময়। এন্ড গাইস আমি তো চিন্তা করছি ব্লগ করব খাওয়ার সময়, আর এখন পুরো ঠাটা পড়ে গেছে। সেই জন্য বলা হয় অতিরিক্ত কিছু চাওয়া ভালো না, সেটা কোনোদিন পূরণ হয় না। আজকে কত জায়গা হেঁটেছি গাইস, সেটার কোনো মূল্য নেই। যেহেতু গাইস অনেক কষ্ট করে হেঁটে হেঁটে চলে আসছি, তো এখন দরকার এসে কিছু বাতাস খাওয়ার জন্য। দেখি এসি চারা আছে নাকি, চারা থাকলে গাইস একটু বাতাস খেয়ে গেলাম। তো আমরা ঢুকেই দেখলাম গাইস এখানে চিনি বাড়তেছে, মানে জিলাপি বাড়তেছে। তো আমরা চলে গেলাম জিলাপি নিতে। তো আগে চলো জিলাপি খাই। আলহামদুলিল্লাহ গাইস, অতক্ষণ কষ্ট করে এখানে একটা জিলাপি পেলাম, তো জিলাপি খেয়ে নিলাম। তো সারাদিন কষ্ট করে এটা পেলাম। তো গাইস আজকে আমার রিজিকে কিছু ছিল না, আমাদের রিজিকে ছিল আজকে জিলাপি। তো সেটা খেয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটা আমাদের রিজিকেই ছিল।